হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় ডাক্তার প্রেসক্রিপশন দেখে আপনি কিভাবে বাসায় ওষুধ খাবেন। আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি জানবেন প্রেসক্রিপশন দেখে কিভাবে বাসায় নিজের ওষুধ খেতে পারেন। তো চলুন শুরু করি। এটা হচ্ছে একটা ডিসচার্জ সামারি, অর্থাৎ ছুটির সময়ে আমাদের ডাক্তাররা যে কাগজটা দেয় রুগীদেরকে, বাসায় গিয়ে সে কিভাবে ওষুধ খাবে লেখা থাকে এবং নিয়মকানুন থাকে লেখা। তো সেই বিষয়ে কথা বলবো আজ। এটা একটা দেখেন, এই রুগীটার নাম লেখা আছে, স্বামীর নাম বা বাবার নাম থাকে, এখানে ঠিকানা থাকে, কত তারিখে রুগীটা ভর্তি হয়েছে এবং কত তারিখে ডিসচার্জ হচ্ছে সেটা লেখা থাকে, রুগীর রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে এবং রুগীর ডায়াগনোসিস কী সেটা থাকে, রুগীর রিজেকশন ফ্র্যাকশন কত সেটাও আছে, বেড নাম্বার আছে, ডাক্তারের সই আছে, এখানে ইনভেস্টিগেশন কী করানো হয়েছিল, কী রিপোর্ট আসছে সেটা লেখা থাকে। আর এই যে আসল কথা হচ্ছে, এটা মেডিসিন টু বি কন্টিনিউড, ছুটি পরবর্তী চিকিৎসা কী আছে সেটা এখানে দেখেন। প্রথম থেকে আমরা যদি দেখি, ট্যাবলেট লোপিরেল প্লাস 0+1+0 চলবে, অর্থাৎ এই যে 0 মানে এটা এই তিনটা 0, 1, 0 এটা দিয়ে কিন্তু 3 বেলা বোঝানো হচ্ছে। এটা সকাল, এটা হচ্ছে দুপুর, এটা রাত। তার মানে আমরা কি বুঝবো যে সকালে এই ওষুধটা নিয়েই দুপুরে একটা খেতে হবে, রাতে নেই, চলবে। এটা হার্টের রুগীদের ট্রিটমেন্ট, তো এটা কিন্তু চলবে এরকম, এগুলো বন্ধ করা যায় না। ট্যাবলেট কোরেস্টিন 10 mg, এটা হচ্ছে 0+0+1 চলবে, অর্থাৎ সকালে নেই, দুপুরে নেই, এটা রাতে একটা চলবে। টেনোবিস 2.5, এটাও হচ্ছে সকালে একটা আছে, দুপুরে নেই, রাতে নেই, চলবে। এই যে র্যামেস 0+0+1, অর্থাৎ সকালে নেই, দুপুরে নেই, রাতে একটা আছে। অ্যানজিস্ট MR 2.6, অ্যানজিস্ট SR 2.6, সকালে একটা, দুপুরে একটা, রাতে নেই, চলবে। ম্যাটাকাট MR সকালে একটা, দুপুরে নেই, রাতে একটা, চলবে। থাইরক্স, এই যে থাইরক্স সকালে একটা আর অর্ধেক 50 মাইক্রোগ্রামের, আর এটা হচ্ছে দুপুরে নেই, রাতে নেই। এই যে সবগুলো ওষুধেই কিন্তু এরকম। এই যে আপনি যদি পরে আরও একটা লেখা আছে, নাইট্রোফিক্স স্প্রে, বুকে ব্যথা হলে জিহ্বার নিচে একবার বা দুইবার স্প্রে করবেন। এটা কিন্তু অবশ্যই জিহ্বার নিচে আপনাকে স্প্রে করতে হবে। আর এই যে এখানে কিন্তু কতদিন সেটা লেখা আছে, মগজাক্লাব ট্যাবলেট 625 mg 1+1+1, অর্থাৎ 3 বেলায় সে একটা করে 7 দিন খাবে। ফিনিক্স আছে গ্যাসের ওষুধ, যেটা সকালে রাত্রে চলবে। এপাশে কি আছে, এপাশে আছে রুগীদের জন্য ছুটি পরবর্তী উপদেশাবলী। পূর্ণ বিশ্রামে থাকবেন 14 দিন, ধূমপান বর্জন করবেন, জর্দাগুল, সাদা পাতা, তামাক ধূমপানের চেয়ে বেশি ক্ষতিকর, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস সারা জীবনের অসুখ, মিষ্টি খাবার পরিহার করতে হবে, রক্ত কোলেস্টেরল চর্বির মাত্রা ঠিক রাখতে হবে, রক্তে কোলেস্টেরল চর্বির মাত্রা ঠিক রাখার জন্য তৈলাক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যেমন ডিমের কুসুম, মাছের ডিম, কলিজা, চর্বিযুক্ত মাংস, গরু বা খাসি, ফার্মের মুরগি, মাংসের চামড়া, দুধের সর, ঘি, মাখন, চিংড়ি, কাঁকড়া, নারকেল, মগজ, ডেইরি প্রোডাক্টস ইত্যাদি, যাহা হার্টের জন্য ক্ষতিকর। ফলমূল এবং শাকসবজি বেশি খাবেন, শসা, খিরাই খেয়ে পেট ভরুন। প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটবেন, সপ্তাহে 5 থেকে 7 দিন, ছুটির 4 অথবা 6 সপ্তাহ পর হাঁটবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ বা পরিবর্তন করবেন না। 30 দিন পর কার্ডিওলজি বহির্বিভাগে ফলো আপের জন্য আসবেন। এই তো এইগুলাই ছিল আজকের ডিসচার্জ পেপারের যে বিষয়টা। এই ভিডিওটা যদি আপনারা সবাই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বাসায় বসে কিভাবে কারো সাহায্য ছাড়াই আপনি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন দেখে নিজের ওষুধটা খেতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।